ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমির ৮ কেন্দ্রে রবিবার ফের ভোট গ্রহণ। হাইলাকান্দিতে রিপোলের বিরোধ কংগ্রেসের। বহু কেন্দ্রে গতকাল রাত অবধি ভোট কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন। গতকালের ঘটনার জের আজ ফের ভোট কেন্দ্রিক হাঙ্গামায় রক্তাক্ত পাতারকান্দি নারায়ণপুর। সুনাইর ৪ জেলা পরিষদ আসনে জিতবে কংগ্রেস, দাবি আমিনুলের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শুক্রবার হিংসাত্মক ঘটনার জন্য রবিবার শ্রীভূমির ৮ কেন্দ্রে ফের ভোট গ্রহণ করা হবে। বাগবাড়ি পীরের চোক জিপির ৮০৮ নম্বর ৩ ঘড়ি এলপি স্কুল, ৫০৪ নম্বর কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল, কামারগ্রাম এলপি স্কুল, গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির চাঁদখানি এলপি স্কুল, বারৈগ্রাম জিপির জাফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক স্কুল, ধলছড়া জিপির টুকেরবাজার উচ্চ বিদ্যালয় এবং চৌধুরীটেলা এলপি স্কুল ছাড়াও জুরবড়ি কাবাড়িবন্ধ জিপির খাসেরগাঁও এলপি স্কুলে রবিবার রিপোল হবে। পঞ্চায়েত ভোটে বহু কেন্দ্রে অনেক রাত অবধি ভোট গ্রহণ করা হয়। এ নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা যায়। রাত ৯টা পর্যন্ত অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন ভোটাররা। এর জন্য অনেকে ভোট গ্রহণ কর্মীদের দায়ী করেন। যদিও ভোট নেওয়ার সময় ৪টা পর্যন্ত, কিন্তু ৪টার ভেতর যারা উপস্থিত হন তাদের টোকেন দেওয়া হয়। টোকেন নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন ভোটাররা। বরখলার একাধিক কেন্দ্রে গতকাল রাত পর্যন্ত ভোট গ্রহণ করার খবর পাওয়া গেছে। অন্যদিকে তীব্র উত্তেজনা দেখা দেয় দক্ষিণ ভাঙ্গারপাড় ৩৫৭ নম্বর এলপি স্কুলে। ভুবনেশ্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে গৃহবন্দী করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আমি সেন্টারের দোকান পরে দরজা কিভাবে লাগে আর কিভাবে বাইরে র্যাগিং হয়েছে আর পরে আমার অ্যাটাক করে আমার প্যাকেটটা কি টাকা পয়সা চিন্তাই করা হয়েছে। আপনি দেখছেন হ্যাঁ দরজা লাগাইয়া যে র্যাগিং করছে এখন তারা র্যাগিং করছে দরজা লাগাইছে না স্যার, আমরা তো লাগাইছি না। আপনি দেখছেন নি স্যার বা কারা দরজা লাগাইছে? র্যাগিং সেগিং কোনো হইছে নি? ক্যান্ডিডেট আপনারা ক্যান্ডিডেট কোন ভিতরে ঢুকতে পারেন, ঢুকতে তাই তো র্যাগিং কোনো করবেন না। তার লগে আর ক্যান্ডিডেট আসলা নি? কি সময় এই দরজা লাগানি হয়ে যখন গন্ডগোল হয়েছে তখন এক ক্যান্ডিডেট চাইছে, এখানে দুইজন ক্যান্ডিডেট চাইছে, একজন এমপি ক্যান্ডিডেট আর একজন জেলা পরিষদ ক্যান্ডিডেট। সত্যি না মিথ্যা? এটার থেকে কিতাব বোঝা যায় এটা একটা প্ল্যান ওয়াইজ হচ্ছে। হাইলাকান্দির ৩১টি ভোট কেন্দ্রে ফের ভোট গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানালো কংগ্রেস। কংগ্রেস নেতারা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রগুলোতে কংগ্রেস ভালো ফল করবে টের পেয়ে বিজেপির ইশারায় ফের রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। প্রেসিডেন্টে আপনার স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ সেই স্টেটমেন্টটা, কারণ বিগত ইলেকশন যেটা হয়েছে গতকালকে আপনারা প্রত্যেকে জানেন অত্যন্ত সুন্দরভাবে ইলেকশন হয়েছে। আজকে আমরা গতকালকে রাত্রে হঠাৎ প্রায় 12টার সময় আমরা হঠাৎ 12টার পরে আর কি রাত্রে 12টার পরে আমরা খালিনগর ফাইকান জেলা পরিষদ ক্যান্ডিডেট নমিনি হঠাৎ রাত্রে আমার দিকেও গেছেন এবং সব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে লিয়ে সবার লোক যোগাযোগ করছে। হঠাৎ দেখা যায় একটা লিস্ট বার হয়েছে ডিসি থেকে, ডিসিএ ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করছেন যে এই পোলিং সেন্টারও ভোট রিবুট করার লাগে। আমরা স্টেঞ্জ হঠাৎ যে পুরা এলাকার মধ্যে হাইলাকান্দি বিশেষ করে 14টা হইল কি খাটাখাল খালিনগর ফাইকান প্রায় 14টার, বাকি আদার্স
আদার্স প্রায় 31 টোটাল পোলিং সেন্টার রিভোটার লাগি সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং এটা ইলেকশন কমিশনের কাছে পাঠানো হয়েছে। আমরা দুঃখিত যে প্রত্যেক এলাকাত বিশেষ করে ক্যান্ডিডেট থেকে লইয়া প্রত্যেক মানুষ আমরা বিশেষ করে খবর পাইছি খুব সুন্দরভাবে ভোট হয়েছে। দেখা গেছে ম্যাক্সিমাম এটা মাইনরিটি এরিয়া এবং এই পাইকান বিশেষ করে বিভিন্ন জায়গা যে আমরা খবর পাইছি যেটা খালিনগর পাইকান জেলা পরিষদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে। যে হওয়ার মতন আমরা 100% জনসাধারণ প্রত্যেক পোলিং সেন্টার এরিয়ার মানুষে ফোন করে ক্যান্ডিডেটের লোক যোগাযোগ করছেন, আমরা লোক যোগাযোগ করছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমিটির লোক যোগাযোগ করছেন যে এই সিটটা 100% আমরা জিতেছি। এই প্ল্যানিং যেভাবে শুনছে বিজেপি শুনিয়া রাজনৈতিক স্বার্থে তারা বিশেষ করে বিশেষ পরিস্থিতি নিয়ে সামনে আনিয়া দেখা যায় আজকে পোলিং রিবুল করার ব্যবস্থা করে। সুনাইর নগদিগ্রাম চাঁদপুরে বিকেল 5টার পর দেখা যায় 400 ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। জুম্মার নামাজ সেরে আসার জন্য দেরি হয় ভোট কেন্দ্রে পৌঁছতে। এ নিয়ে কি জানালেন ভোটাররা, দেখুন আমাদের প্রতিনিধি ভঞ্জন দাসের এক প্রতিবেদন। আমাদের এখানে 361 নম্বর স্কুলে সকাল 4টার থেকে এখন অবধি অনেক সুন্দরভাবে ভোট চলছে। এখন কোনো বিশৃঙ্খলার কোনো কিছু নাই, অনেক সুন্দর সুস্থ আমাদের ভোট চলতেছে। মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছে। অনেক ঘর থেকে বেরিয়ে এসেছে ভোট দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কত হাজার ভোটার থাকতে পারেন? এখানে আমাদের এখানে 1800 ভোটার আছে, দুটা মিলে টোটাল 1800। হ্যাঁ, দুটা মিলে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় ভোট পর্ব শেষ হওয়ার পথে। এখন অবধি 700, একটাতে 750 এরকম হয়েছে কাস্ট। আশা করি 70-80% তো কাস্ট হবে। মানে পার্সেন্টেজটা মানে এখন অবধি এত কম পড়ার কারণটা কি? এখন কম করে অনেক আজকে গরমের জন্য অনেক লেট হচ্ছে। আর আচ্ছা, গরমের জন্য তো আছে, অন্য কোনো ব্যাপার আছে নাকি? না, অন্য কোনো ব্যাপার নেই, আছে গরম অনেক বেশি, যার জন্য লোক বিকাল থেকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য একটু স্লো। অন্য কোনো কারণ? না, অন্য কিছু কারণ নেই। প্লাস শুক্রবার, আজকে যে শুক্রবার দিন সবে তো মুসলমান সম্প্রদায় আমার সব জুম্মা থাকে, জুম্মার পরে লোক ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এই জন্য একটু স্লো। আশা করি 6টা-7টার ভিতরে অনেক ভোট আমরা শেষ হয়ে যাবে। শুক্রবার ভোট কেন্দ্রে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আজ ফের রণক্ষেত্রের রূপ নিল পাথারকান্দির নারায়ণপুর। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ একাধিক লোকের রক্ত ঝরল। গতকাল জাল ভোট নিয়ে সংঘর্ষ বাধে নারায়ণপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের 54 নম্বর ভোট কেন্দ্রে। সেই বিবাদের জল গড়ায় আজ সকাল পর্যন্ত। গতকালকে মানে সেন্টারও মানে একটু মানে তারা মানে মতানৈক্য হইয়া একটু ধাক্কাধাক্কি হয়েছে। কার লোকে মতানৈক্য হয়েছে? মতানৈক্য অর্থাৎ আমরা যে লক্ষণ দাস আর এনটিলাগে ক্যান্ডিডেট আমরা মানে তান ওয়ার্ডের সদস্য বোধে আর কি। কয় নম্বর ওয়ার্ড? এটা হইল 5 নম্বর 498 নম্বর স্কুল, যেটা 3 নম্বর ওইটা। তো ঘটনাস্থলে আমি আসলাম। যাই হোক, নিতাই দত্ত কিছু উন্ডিট হয়েছে জানছি, আমি দেখছি না। নিতাই দত্ত আমার খুব বিশিষ্ট মানুষ, এক লোকের বাইরে মানুষ। ঘুম থেকে আমি উঠছি, উঠার পরে কইতে যাই নিতাই দত্তরে দেখি আই কিতা হইল কি না হইল, আর বিষয়টাও জানি আইব। তো এখানেও জানছি আমি পরস্পর যে গতকালকে এখানেও নিতাই দত্তর ভাই রতীশ দত্ত উনি মানে তারারে মানে দুই দিকে মানে মানুষ সরাইয়া এখানেও মানে গন্ডগোল হইতে তাই দিছে না, তাই এটারে বিচার মারামারি হয়েছে। যাই হোক, ধন্যবাদ তার। দেখো যাই আমি নিতাই দত্তরে দিকে দেখি আই যে নিতাই দত্তরে দেখতে গেলে আমার বাড়ির থেকে নিতাই দত্তর বাড়ি বাক্কা দূর। যে আমি যাওয়ার পথে গিয়ে দেখি যে এখানে কিছু মানে উত্তেজনার ভাব, মানে দুই পক্ষ থাকি মানুষ, দুই পক্ষ বলতে মানে যে অমর সিং, জানু সিং, আমি সবার নাম আমি কইতে পারতাম না, দুই একজনের নাম আমি কইতে পারবো, কিন্তু সবও আমরা পরিচিত মানুষ। দেখি যে তারা এখানে লাঠি উঠি লইয়া মানে আইয়া মানে মারির উপক্রম। তখন গিয়ে আমি তারা বাধা দিছি, বাধা মানে লক্ষণ দাসের বাড়ির নিকটবর্তী 3 নম্বর হয়। সুনাইর 4 জেলা পরিষদ আসনে কংগ্রেস জিতবে, এই দাবি করলেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি ঈশান বাংলাকে বলেন, বিজেপির অপশাসন আটকাতে মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন, তাই সুনাইর সবকটি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত বলে তিনি দাবি করেন। প্রথম তো আজকে 2-1টা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে সুনাইত খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।
আর প্রতিদ্বন্দ্বিতার কথা যেখানে আছে এখানে দেখা গেছে সোনাইত 4টা জেলা পরিষদে আমাদের দলীয় প্রার্থী আছে, কংগ্রেসের প্রার্থী আছে। এখানে কিছুটা নির্দল প্রার্থী আছে। নির্দল প্রার্থী হলেও এটা ইউডিএফের সমর্থক। তারা মানে যেহেতু আগে ইউডিএফ করতো, এই তালাচাবি প্রতীক চিহ্নের উপরে মানুষের এখন একটা অনীহা আইছে। এর কারণে তারা সিম্বল পরিবর্তন করিয়া তারা নির্দল সিম্বল নিয়ে খেলছে। যেহেতু স্থানীয় বিধায়ক এআইডিএফের আছেন, নিশ্চয় থানে একটা ভূমিকা আছে। এরপরেও আমি আপনাদেরকে বলছি যে সোনাইর 4টা সমষ্টিতে জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জিতবে। 3টাতে তো কোনো সন্দেহ নাই। একটাতে যেটা বাঘপুর আর সোনাবাড়িঘাট যেটা জেলা পরিষদ সমষ্টি, এখানে আমাদের প্রার্থী খুবই ভালো। আর এখনো আমাদের আশা জিতবে। এরপরেও ইলেকশনের 2 দিন আগে প্রার্থীর শাশুড়ি হঠাৎ করে স্ট্রোক হয়ে আইসিউত আছে। ওই সময় নির্বাচন তেনেও নিজের অভিভাবককে চিকিৎসা করানো, বাঁচানো সবচেয়ে বড় দায়বদ্ধতা হয়ে পড়ে। ওই সময় সঠিক যে সময় এজেন্ট দিতে লাগে, জনসাধারণের কাছে লাস্ট বুট আবদার করতে লাগে, ওই সময় করতে না পারায় হয়তো একটু বুট কমতে পারে, কিন্তু জিতবো। আগামী 11 মে সঞ্জীবনী ফাউন্ডেশনের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী পালন করা হবে। এই উপলক্ষে সুনাই রোডের ইচ্ছেঘর বিবাহ ভবনে বসে আঁকো প্রতিযোগিতা হবে সকাল 11টায়। এদিন সকাল 11টা থেকে সুনাই রোডের নিউ শুভ মিলন বিবাহ ভবনে আয়োজন করা হয়েছে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। এক প্রেস বার্তায় জানিয়েছেন কোষাধ্যক্ষ তপন কুমার শীল। দীর্ঘ 4 বছর পর বরাক সফরে এলেন অখণ্ড সংগঠনের প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী। 8 দিনের সফরসূচি নিয়ে গতকাল তিনি শিলচরে পদার্পণ করেছেন। শিলচর এবং শ্রীভূমিতে রয়েছে তার একাধিক অনুষ্ঠান। বর্তমানে শিলচর রাধামাধব রোডের অযাচক আশ্রমে তার উপস্থিতিতে চলছে বিভিন্ন অনুষ্ঠান। আজ তার দর্শন পেতে ভক্তের ঢল নামে আশ্রমে। সোমবার তিনি শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেবেন। আনন্দিত আমাদের সংঘপ্রধান, নিখিল বিশ্ব অখণ্ড সংঘপ্রধান শ্রী শ্রী দাদামণি আমাদের মাঝে আছেন, আজকে উপস্থিত। আজকের এখন সন্ধ্যার সময় আমরা শ্রী শ্রী দাদামণি দর্শন দান দিচ্ছেন। আগামীকাল দীক্ষাদান আছে। ব্যাকুল দীক্ষার্থীরা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তাদের দীক্ষাদান করবেন উনি। সন্ধ্যায় ওঙ্কারের জয়যাত্রা ছায়াছবি শ্রী শ্রী বাবামণির জীবন আদর্শ নিয়ে এই ছায়াছবিটা প্রদর্শিত হবে কাল সন্ধ্যা 7 ঘটিকায়। এবং 4 তারিখ সকাল 10টায় আমাদের আশ্রমের প্রাঙ্গণে মানব সেবা কেন্দ্র শ্রী শ্রী দাদামণির হাত ধরে উদ্বোধন হবে। এবং তারপর 11টা থেকে নিখিল বিশ্ব অখণ্ড সংগঠন এর সংঘপ্রধান উনি একটা প্রতিনিধি সম্মেলন করবেন। আমরা দক্ষিণ আসামের সবাই সকল ভক্তবৃন্দরা আমরা উপস্থিত থাকব। এবং সন্ধ্যায় 6 ঘটিকায় আমরা সঙ্গীত অনুষ্ঠান আছে আমাদের আশ্রম প্রাঙ্গণে। সব প্রোগ্রাম আমাদের আশ্রম প্রাঙ্গণেই থাকবে। তারপরের দিন 5 তারিখ উনি শ্রীভূমির উদ্দেশ্যে যাবেন এবং শ্রীভূমিতে 7 তারিখে ব্যাকুল দীক্ষার্থীরা দীক্ষা নিতে পারবেন। যারা শিলচরে নিতে পারেননি শ্রীভূমিতে 7 তারিখে নিতে পারবেন। 19 মে শহীদ দিবসে শ্রীভূমিতে ভাষা শহীদ স্মারকের উন্মোচন হবে। স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জানান এই স্মারকের কাজ দ্রুত গতিতে চলছে। এই উদ্বোধনে উপস্থিত থাকতে তিনি ভাষাপ্রেমিকদের প্রতি আহ্বান জানান। 19 মে ভাষা শহীদ দিবস এবং সেই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে শহীদ বেদি ছিল, যাদের বদন্যতায়, যাদের সহযোগিতায়, যাদের হাত দিয়ে এখানে বিশেষ করে সেই শহীদ বেদি তৈরি হয়েছিল এবং মেনটেন্যান্সের অভাবে সেই শহীদ বেদিগুলোর অবস্থাটা খুব খারাপ হয়েছিল। 11টা এখানে ছিল লাগানো ছিল। সেই প্রায়
হেলে গিয়েছিল জিনিসটা এবং এটা বিশ্রী একটা পরিবেশ হয়ে গিয়েছিল মেনটেন্যান্সের অভাবে। সেই মর্মে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করি এবং সিদ্ধান্ত মর্মে এখানে 19শে মে ভাষা শহীদ স্মারক এখানে স্থাপন করা হবে এবং উদ্বোধন করা হবে। ইতিমধ্যে কাজ চলছে, কাজের প্রায় 70% থেকে 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি কম দিনের ভিতরেই 15-20 দিনের ভিতরে কাজ সমাপ্ত হয়ে যাবে এবং আমরা 19শে মে সেই ভাষা শহীদ দিবসে আমাদের সেই স্মারক উন্মোচন করার জন্য এবং উদ্বোধন করার জন্য আমরা প্রস্তুত এবং তার জন্য সবার সহযোগিতা, সবার সহযোগিতা কামনা করছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
শিলচর ডিএনএনকে উচ্চ মাধ্যমিক স্কুলের পক্ষ থেকে আজ সম্বর্ধনা জানানো হলো মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক মিহিরকান্তি সোমকে। এদিনের সভায় মন্ত্রী জানান, এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি প্রচেষ্টা চালাবেন। সরকার প্রতিটি পুরাতন স্কুলের পরিকাঠামো উন্নয়নে 7 কোটি টাকা করে বরাদ্দ করেছে বলে জানান কৌশিক। এই স্কুলের উন্নয়নে তিনি প্রচেষ্টা চালাবেন বলে জানান। সভায় বিধায়ক মিহিরকান্তি সোম ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহা। যে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে, যে স্কুলের ল্যান্ড আছে, এরকম স্কুলকে আসাম সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রথমে 50 লক্ষ টাকা সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 50 লক্ষ টাকাতে একটা স্কুলের কাজ সম্পূর্ণ হয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 7 কোটি 8 কোটি টাকা খরচ করে নতুন নতুন স্কুলের বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছে। এবার উধারবন সমষ্টিতেও প্রায় 4টা স্কুল, আমি যতটুকু জানি কাছাড়ি স্কুল, নার্সিং স্কুল, আমার ডিএন হাই স্কুল, মরলি স্কুল, এই 4টি স্কুল উধারবন সমষ্টিতে নেওয়া হয়েছে। সরকারের আরও নেওয়ার পরিকল্পনা আছে। এই স্কুলকে যাতে ওইটার মধ্যে নেওয়া যায়, আমি বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি। এবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছে যে আরও নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো, এই প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষে পেল কাঠিগড়া বাজার এলাকা। গতকাল রাতে হঠাৎই বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে বাজার এলাকায়। ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। খবর পেয়ে বিভাগীয় কর্মীরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন ওই লাইনের। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পুরাতন তার না বদলানোর জন্যই এমনই কাণ্ড সংঘটিত হয়েছে। বর্ডার রোড ক্রসিং রোডে যাতায়াতের রোডের মাঝখানে ইলেকট্রিকের তার শর্ট সার্কিটে হয়ে রাস্তায় পড়ে যায়। ভাগ্য ভালো কোনো যানবাহন বা কোনো মানুষ যাতায়াত ওই সময় করে নাই। যদি মানুষ বা যানবাহন চলাফেরা থাকতো তাইলে বড় দুর্ঘটনার শিকার হতো। তাই বিশেষ কোনো দুর্ঘটনার শিকার কেউ হয়নি বা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে যোগাযোগ করে শাটডাউন করানো হয়েছে। এগুলা তার হয়ে গেছে 100 বছর পুরানা কথা, এখন তার নতুন করে লাগাইয়া নতুন করে কাজ করলে এটা ঠিক কেবল এখন তার এটা না দিয়া কেবল দিলে ভালো হইব। আর এটা বর্তমানে যে একটু বাতাস দিচ্ছে না তার সেরিয়া পড়ে গেছে। আর যদি তুফান দিত কিটা অবস্থা হইল না, এটা শর্ট সার্কিট যা ফুল না, তার এটা নতুন করে বানাইয়া এখন ঠিক করার কথা। কাঠিগড়ার KH রোডে ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। এক পথচারীকে ধাক্কা মেরে সড়কে পাল্টি খায় স্কুটি। এতে স্কুটি চালক সহ পথচারী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ অফিসারের ধাক্কায় এক মহিলা ভোটার গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে কাঠিগড়ায়। গতকাল ভোট চলাকালীন ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার মোহনপুর নুননগর গ্রামের 196 নম্বর ভোট কেন্দ্রে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাঠিগড়া থানার এক ASI আচমকা ভোট কেন্দ্রে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ধাক্কাধাক্কি শুরু করেন। এতে সীমারানী নাথ নামের এক মহিলা ভোটার আহত হন। কিতা হইছে ঘটনা তো বুড় দেওয়া গেছি, বুড় দিয়ে বাইরে আইয়ার আর পুলিশ হঠাৎ করে আইসে, আইয়াও মারছে ধাক্কা দেয়, ছেলেরা ধাক্কা মারতে আমরা লোক হইয়া মারছে ধাক্কা লগে উড়াইয়া ফালাইয়া তো আমার পাও জখম করলেছে, পাও এখন দাঁড়িতে পারি না, পাওয়ার বেদনা খুব যন্ত্রণা করে। কিতা হইলো তো কইতে পারি না ডাক্তার না গেলে। যখন মানে লাইনও মানে খুব বেশি মানে গ্যাদারিং হয়েছে, মানে মানুষ 300-400 উপরে মানে লাইনে আসলো, মানে তখনও মানে একটু ফক্সিও চলেন, মানে আর লাইনটা হাঁটেন না, মানে একদম জাম হইয়া বই দিয়েছে। তখন আমি ওসি স্যারদের 4বার কল করছি, তারপরে আমি বাবলাদারে করছি, বিজেপির মেন্ডো প্রেসিডেন্ট তাইনও কল করছে, উঠেইছেন না ওসি স্যারে। মানে এমন সময় হঠাৎ দেখা যায় 3 জন মানে একজন ASI আর 2 জন পুলিশ আইয়া লাইনের মধ্যে প্রথমে মেলুকের লাইনে তো জোরে প্রেস দিছই, মেলুকরা উড়িয়া পড়ছে, তারপরে ছেলেরা লাইনের দুম ডান্ডা শুরু করছেন, মানে ওরা তো সব মানুষ লাইন সারিয়ে বাগছে। মানে ওই যখন মেলুকের লাইনে ধাক্কা মারছেন তখন 2-1 জন মেলুকের মানে জখম হয়েছে, মানে এই রকমটা।
কিন্তু তাই একজন জেন্টস মানে এএসআই হইয়া যেন তাই লোকের লাইনে হইয়া যেন নিজের হাতে ধাক্কা মারলা, এটা তান্ডে রাইট খেয়ে দিয়ে দিছে। মানে ইন্ডিয়ান কানুনে তো মেরার উপরে হাত উঠানি জেন্টস একজন আধিকারিক হইয়া তো হয়নি। এই সেন্টারের নাম কি? এই সেন্টারের নাম হইল নুনগর 196, নম্বরটা হইল 196, নম্বর হইল নুনগর এলপি স্কুল, রুম নাম্বার 1। সুনাইয়ের বাউরিকান্দি জিপির এপি সদস্য পদে নির্দল প্রার্থী সিমি বেগম চৌধুরীর সমর্থকদের হাতে অগপ প্রার্থী রাফেলা বেগম মজুমদার আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন এজিপি প্রার্থী। 45-এর দিকে আমি সুন্দরী এমই স্কুল, সুন্দরী এলপি স্কুলে এখানেও 2টা সেন্টার আছে। আমি এই 2টা সেন্টার ভিজিট করিয়ে ডাইরেক্ট আমি নতুন কাঞ্চনপুর এমবি স্কুলে গিয়েছিলাম আমার ক্যান্ডিডেটকে নিয়ে। ওখানে অনেক মানুষ দেখেছে লাইনে খাড়া হয়েছে, উনি ভিতরে গিয়ে একবার সেন্টারের এজেন্টের সাথে দেখা করে বাইরে এসেছে। সাইটে ওদিকের সাইটে একটা লাইনে কে বা কাহারা জানি না চকলেট ডিস্ট্রিবিউট করছে, এবং ওই চকলেট ডিস্ট্রিবিউট করার সময় ওর সাথে আরও একটা ছেলে ওর সাথে কথা বলতেছে, ওনার ক্লাসমেট বলেছে আমাকে, আমি তো বাইরে ছিলাম। ওই ছেলেটা দেখছে ওর সাথে কথা বলার সময় আমাদের বাউরিকান্দি জিপির ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আজাদ হোসেন লস্কর, ওনার এজেন্ট কে আমরা জানি না, ওর নাম ভালোভাবে আমি জানি না, ও ওখানে মজিবুর নামের একটা ছেলে, ওর সাথে ও কথা বলতেছিল। প্রথমে ওনাকে মারপিট স্টার্ট করেছে, ওনাকেই মেরেছে, আমার মিসেসকে উনি মেরেছে। সুনাইয়ের দিদারখুশ নগদিরগ্রাম জেলা পরিষদ আসনে নিজের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস প্রার্থী শাহিন লস্কর। অন্যদিকে কচুদরম জিপিতে এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থী কাদির আহমেদ লস্করও নিজের জয় নিয়ে 100% আশাবাদী। এদিকে স্বাধীনবাজার জিপির আঞ্চলিক সদস্য পদে নির্দল প্রার্থী আফসানা বেগমের প্রতিনিধি জুনুবাবু লস্কর জয় নিয়ে আশাবাদী। এছাড়া অন্যান্য প্রার্থীরা নিজেদের জয় নিয়ে প্রচুর আশাবাদী। সেটা তো খুব ভালো ভোট করে, মোটামুটি সব ভোটাররা উৎসাহ সহিত ভোটদান করে। আমার জিত 100% নিশ্চিত। সব ভোটারে আমি ধন্যবাদ জানাই যে আমার সমর্থন করায়। আশা করি আমি জিতব নিশ্চয়ই। ধন্যবাদ জানাই অসম গণ পরিষদ দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আমাকে এই দলে মনোনয়ন দেওয়ায়। সরকার পক্ষ থাকায় জনগণ আমাকে অনেক ভালোবেসে। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক আমার সম্মানীয় ভোটারদেরকে আমি আজকে এই আমার পঞ্চায়েত ইলেকশনের প্রথম পর্যায়ের ভোটে অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি সকাল থেকে প্রতিটি আমার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমি আমার ভোটারদের যেভাবে উৎসাহিত এবং উদ্দীপনা দেখতে পেয়েছি, আমি অত্যন্ত খুশি যে ওনারা আমাকে নিয়ে যেভাবে ভোটের আগেই ছিলেন, আজকে ভোটের দিনেই সমানভাবে ওনারা উৎসাহিত রয়েছেন। এবং আমি আশা রেখেছি যে আমার কচুদরম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি সেন্টারে আমি যথেষ্ট পরিমাণে ভোট পাবো। পর্যন্ত আজকে আমি ভোটের দিন প্রায় 30টার মতো পোলিং স্টেশনে গিয়েছি। আমি যেখানে গিয়েছি মানুষ আমাকে অনেক সাড়া দিচ্ছেন, মানুষ অনেক উৎসাহিত। আমি যেটা বুঝতে পেরেছি যে সমস্ত সেন্টারে আমি গিয়েছিলাম এখানে কাস্টিংয়ের 95% ভোট আমাদের পক্ষে যাচ্ছে। তো এর আগ পর্যন্ত আমার মোটামুটি একটা হিসাব ছিল যে ব্যবধান থাকবে 20,000। তো আজকের যেটা পরিবেশ তার থেকে একটু লাগছে যেন 25-25 হয়ে যেতে পারে, 25 বা তার উপরে হয়ে যেতে পারে। নাইতে কংগ্রেসমুখী মানুষ। আর দ্বিতীয়ত আমি বিগত জীবনে আমি যতদিন থেকে রাজনীতির সাথে জড়িত, আমি চেষ্টা করে গেছি যে
মানুষের হৃদয়ে কিভাবে স্থান করা যায়। আমাদের সাথে বরাক উপত্যকায় সোনাই সমষ্টির অন্তর্গত গৌরীকান্তি জিপিতে অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট হতে চলেছে। ভোটারদের অতি উৎসাহিত দেখে খুব আনন্দিত লাগেছে যে আজকের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে, লাস্ট পর্যন্ত হবে আশ্বাস রাখছি। আছে ভোটদান করতে, যে ভালো একজন প্রতিনিধি বানানোর জন্য মানুষ এগিয়ে এসছে ভোটদান করতে, সেটাই আমারও আনন্দ লাগে যে ভোট প্রয়োগ করার জন্য। অনেকটা নাকি র্যাগিং হবে কি হবে, আমি কিন্তু বলেছি সেই সেন্টারে আমি দেখব যে আমার ওয়ার্ডে কতজনে আমাকে ভালোবাসে বা আমাকে পছন্দ করে, সেটাই আমি মনে করি। আমি কোনোদিন সেভাবে র্যাগিংয়ের প্রশ্নই আসে না বা চিন্তাও করি। গত দুবারেরও এপি সদস্য এবং তোর সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতও গত পিরিয়ডে ছিলাম। আর জনমত এত বেশি যে এইবার আমি হ্যাট্রিকে যাব, সেটাই আমি মনে করি যে আমার ভোটার্স বা আমার জনসাধারণ স্বাধীন বাজারে এত বেশি আমাকে ভালোবাসে। সুনাইর কাজীডোহর জিপির ৬ নম্বর গ্রুপে র্যাগিং আটকাতে গিয়ে আক্রান্ত হলেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা। এমনই অভিযোগ করে তিনি ওয়ার্ড সদস্য প্রার্থী রুশিনা বেগম সহ অন্যান্যদের বিরুদ্ধে সুনাই থানায় মামলা দায়ের করেছেন। কাজীডোহর জিপি 125 নম্বর 6 নম্বর ওয়ার্ড 36 PS, এখানে ইলেকশন চলাকালীন তারা 6 নম্বর ওয়ার্ডের নির্দল যারা মেম্বার ওয়ার্ড তারা কীটা করছে, যখন এজেন্ট আসলো তারা র্যাগিং ফলস ভোট করাইতে আসলো, তখন ফলস ভোট করাইবার সময় এজেন্টরা প্রতিবাদ করছে। তখন কাজল লস্কর, রোমিও গোয়ালা, মামন গোয়ালা, জয়রাম গোয়ালা, দীপক গোয়ালা, রাজীব গোয়ালা, তারা মানে একটা টিম আসলো। তারপরে এই যে নির্দল ক্যান্ডিডেট ওয়ার্ড মেম্বার যে রুশিনা বেগম, তার মেয়ে আসিল, তার মেয়ের জামাই আসিল, তার ভাই আসিল, তার আরও গুন্ডা বাহিনী লইয়া আসিল। এখানে র্যাকিং করার লাগি তারা মারধর করিয়া এটা র্যাকিং করছে। আর আমরা এজেন্টের পিটছে যে আমার 6 নম্বর ওয়ার্ডের আরেকজন তার স্বামী আসলো প্রেমচাঁদ গোয়ালা, তান্ডেও মারছে। আমি আটকানি দিয়েছি, তারা তার মেয়েরা আমারও ধরছে। তারপরে এখানে গন্ডগোল হয়েছে, আমরা মানুষ তো আমরা বাইরে হয়ে গেছি, তারা আটকানি গিয়া তারপরে কীটা করছে, তারা দরজা লাগাই এটা সেন্টারটার মধ্যে র্যাকিং করছে। তারপরে আমরা প্রশাসনকে ফোন করছি, প্রশাসন আইসে, প্রশাসন আমার পরে তারা স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু তখন আমরা সরিয়ে গেছি, দরবার করে লাভ নাই। হ্যাঁ, আর এটা তারা উল্টা স্টেটমেন্ট তারা লইয়া গেছে। এই সেন্টারটা 36 সেন্টারটা 6 নম্বর ওয়ার্ডে এটা রিপোর্ট করানো হোক। আপনার নাম কিটা? প্রেমচাঁদ গোয়ালা। আমি লক্ষ্মীরানীর স্বামী। আমার ওয়াইফ মেম্বারে 6 নম্বর গ্রুপে মেম্বার দাঁড়িয়ে আছে। যখন তারা র্যাগিং করা শুরু করেছে তখন আমার ছেলে এজেন্ট, সে নির্দল জেডপিসি নির্দলের এজেন্ট, সে তখন বাধা দেওয়ায় তার কাজল লস্করের মেয়ে রুশিনা বেগমের মেয়ে আর রুশিনা বেগম আমার ছেলেরে মারধর করার সময় আমিও ঢুকছি, ঢুকার পরে আমারও তারা মারধর করছে। আপনার কোন জায়গায় মারা হয়েছে? মারছে এই জায়গায় কিটা দিয়ে মারছে? খুপা দিয়া, রড না কুফা? রড। এখানে যেন পুলিশ প্রিসাইডিং আছে এগুলো সকাল তো আমি কই আর তুমি এক লোকে বেশি মানুষ ছাড়িও না স্যার। ফলস বুটিং ওর একজন এমন আইছে যেন কাজল লস্করের ভাই, তার বউরও বুট হে দিছে, তার ছোটো ভাইয়েরও বুট হে দিছে। আমি বারবার আমি কই এরকম করিও না, তারা সবসময় চুপচাপ। একবার ওসি স্যার আইসেন তো সব ঠিক হয়েছে। এর বাদে এই যে সানি দীপক গোয়ালা, যার নাম সানি, হে একজন বুড়ি মানুষের কর আমি দিতাম পারবো, জোর জবস্তি তারা লইয়া যেত। আমি অবজেকশন করাই এই রোমিও গোয়ালা, কাজল লস্কর, আর কাজল লস্করের তার মেয়ে যে এই গ্রুপের মানুষ না, শরীফুদ্দিন, এলাম, এইগুলা কেনে এই গ্রুপে ঢুকিয়া আমার উপরে মারধর করতো। আমি নির্দল জেডপিসির যদি এজেন্ট হইয়া থাকি, এটা কি আমার দোষ? এটা জেনুইন একটা ভোট হইতো তো। আর যদি তোমরা গুন্ডাগর্দি করে জিততে চাও তো নিজে জিতো না। এই দেখুন স্যার, আমার চোখে মারিয়া এরকম তারা কি কাজ করছে আমারে। আর তারা উল্টা, আমি শান্তি চাইছি, তারা অশান্তি শুরু করছে। 11:30টার পরে থেকে কেন ভোট পুরা রেগিং চলে। আমি প্রতিবাদ করাই তারা আমার বার করিয়া দিছে। কাছাড়ের তাপাং ব্লকে কংগ্রেস মুক্ত আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে, এমনই দাবি করলেন বিজেপি কর্মকর্তারা। বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা কৃষ্ণকান্ত দাস বলেন, 90% মহিলা বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন। কংগ্রেস মুক্ত আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে তাপাং ব্লকে। প্রথমেই আমি 99 নং দিগরসিকোনা জিপির জনসাধারণ এবং ভোটারগণকে আমার নমস্কার জানাই, তথা ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মকর্তাগণকে আমার নমস্কার জানাই।
তোর সঙ্গে নমস্কার জানাই আমাদের মোদিজিকে। মোদিজি এবং আসাম সরকারের যে উন্নয়নের প্রতি সন্তুষ্ট হয়ে জনগণ আমার এই আশা করি যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আচ্ছা, আপনারা মানে আপনি পূর্ণ আশাবাদী যে আপনি জয়লাভ করবেন? 100%। আচ্ছা, এটা অনুভব করতে পেরেছেন? বিশ্ব সংবাদ মাধ্যম দিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে। শনিবার বিকেলে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নীরেশ্বর রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ ভট্টাচার্য প্রমুখ। যুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এই যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড বলতে যেটি বোঝানো হচ্ছে যে সাহসী নতুন বিশ্ব। সাহসী নতুন বিশ্ব অর্থাৎ সাহসী নূতন উন্নত বিশ্ব, যে বিশ্ব মূলত প্রযুক্তির হাত ধরে অনেক অনেক দূর এগিয়েছে এবং এগিয়ে চলেছে। এই যে প্রযুক্তির এই যে উত্থান ঘটেছে এবং খুব দ্রুতগতিতে দেখা যাচ্ছে যে আজকে 2025 খ্রিস্টাব্দ 2026 খ্রিস্টাব্দ আসার আগেই হয়তো বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিতে নতুন করে আরো বহু অভ্যুদয় ঘটবে, এটা একেবারে নিশ্চিত। এই অবস্থায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে আমরা বলতে পারি কৃত্রিম মানব, এটা কিন্তু রোবট প্রযুক্তি নয়। রোবট প্রযুক্তির ঊর্ধ্বে একটা কৃত্রিম মানব, যেখানে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকে বহু সিদ্ধান্ত নিতে পারে। শিলচর মেহেরপুর কবিউরা গ্রামে লাকি বেগম নামের এক গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করার অভিযোগ উঠেছে। এমনই অভিযোগে রাঙ্গিরখাড়ি পুলিশে মামলা দায়ের করেছেন ওই লাকি বেগম। তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। আমার তো বিয়া হয়েছে ওলা কয়দিন বালাবালি গেছে, যাওয়ার পর থেকে আমার শাশুড়ি এটা আমার লাগে বেশ অত্যাচার করে। শাশুড়ি আমি বালা না আমার রাখতো না, তারা মোর দিয়া খাদাই দিত, কত টাকা লাগে তো বুঝে বরকম আমার ডাক্কা উকা মারিয়াও। আমার মেয়ে একটা আছে ছোট, তাইলে তারা বালা হয় না, আমার লাগে মাথে মাথে ঝগড়া করবো, তারা আমার মারবো, রুমো গিয়া ঢুকিয়া ডান্ডা লইয়া আমার মাথা বাটাই দিত। তাহলে মধ্যে আমার ওলা মেডিসিন খাওয়াইছে, ঘুমোর খাওয়াই আমি মেডিকেল এডমিশন আসলাম। সুসাইড করাইবার লাগে মানে মেডিসিন খাওয়াইছে। খাওয়ানোর পরে মেডিকেল আসলাম, জামাইও কইছে আমার কইও না ওলা ওলা আমি কিছু হইতে না, আমার পুলিশ তারা কইবার দিছই না, আমি কইছি না বড় কই সুন্দর হয়ে দিব। এর মধ্যে এরকম আমার তারা ডাক্কা উকা মারিয়া ঘর থেকে শাশুড়ি আমার বার করছুন। বাদে আমি আইসি, আসবার পরে থানাতাইয়া রিপোর্ট লেখাইছি। লেখানির পরে আমার মেম্বার ফাইন যে হনর মেম্বার তারা মাত মুনতে আমার ফুরাইয়া তারা কম্প্রোমাইজ করি, তারাতে আমার হাজবেন্ডে সাইন দিয়ে আমার নিচে নেওয়ার পরে শাশুড়ি তোরে কি আমরা আনছি নি, তুই জুড়িয়ে আইসো, তুই যাই আইসো, তুই লাত খাইতে পিঠা খাইতে তোর মারিয়া জেলো যে মু তানি হই আমার লগে মারা হয় ও ডান্ডা দি তোরে মাথা ওটাইলি মু। আজকে এরকম আমার লগে লাগছে। আজকে আমার শ্বশুরি আর শাশুড়ি আমার রুমো ঢুকি আমারে রশি দিয়ে আমার ফাঁসি লাগাই দিত, তারা মারতো। রুমো ঢুকিয়া গিয়া সব সময় এরকম করে মারতে। আমার শাশুড়ি বেশি করে অত্যাচার, আমার জামাইয়ের সামনে দেখিয়ে কিচ্ছু মারতে না। আজকে কি তাইলে আমরা বিগত 2-3 বছর থেকে আমরা এই বাগনি লইয়ে একটা তারা কিটা যে বেজাল করে এটা আমরা জানি না। আমরা বেজালটা মেয়ের যে শ্বশুর আছে শাশুড়ি আছে প্লাস তার জড়িত মেয়ের জামাইও থাকবো না, থাকার কারণে এটা কোনো রকম হইতো না। তারা গাঁও মানুষ ধরে বিচার আচারে মেয়েটারে তারা নিশ্চয় নেওয়ার পরে গাঁৱৰ মেম্বারে তারার মেম্বারে আমরা গাঁৱৰ মেম্বারে নিয়ে দেওয়ার পরে ওখানে মেয়েটা উঠিয়ে আইছে, ওরকম তারা অত্যাচার করে। এরপরে মেয়েটারে তারা মার্ডার করার লাগিয়া মেয়েটারে তারা ঔষধ খাওয়াইছে, যে মেয়েটা ঘুমাই গেলে তারা সুসাইড করাইতে পারি একটা প্ল্যানিং করছিল। তো প্ল্যানিংটা তারা সাফল্য রয়েছে, যে সাকসেস হয়েছে না তারা কারণে আমরা মেয়েটারে ইমিডিয়েটলি খবর পাইয়া ইনফরমেশন পাইয়া আমরা মেডিকেল নিয়ে অ্যাডমিট করে লিয়েছি। অ্যাডমিট করার পরে যেটা মেয়ের জামাই যেটা আইসে আইয়া পাওয়া তো ধরছে, খান্না বান্না করছে, বলছে যা ভুল হয়েছে আমরা ভুল হইতো না, ভুল না হওয়ার কারণে আচ্ছা ঠিক আছে আমরা উপরে কেস কমপ্লেন না করিয়া আমি আমার অ্যাকশন নিব, আমার ঘরের কম্প্রোমাইজটা করিয়া যাই হোক। তবে আমরা মেয়ে বাগনিটা খাইতো হিসাবে আমরা এটুকু আমরা অ্যাকশন নিছি না। এর আগে বিগত একটা এফআইআর দেওয়া হয়েছে থানাত, তারা এরকম করতো না কইয়া মেয়ে নিছে। সকালে তারা রশি প্ল্যানিং করছে যে মেয়েটারে ফাঁসি লাগাইয়া হয়তো মেয়েটা সুসাইড করছে।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শ্রীভূমির ৮ কেন্দ্রে রবিবার ফের ভোট গ্রহণ। হাইলাকান্দিতে রিপোলের বিরোধ কংগ্রেসের। বহু কেন্দ্রে গতকাল রাত অবধি ভোট কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন। গতকালের ঘটনার জের আজ ফের ভোট কেন্দ্রিক হাঙ্গামায় রক্তাক্ত পাতারকান্দি নারায়ণপুর। সুনাইর 4 জেলা পরিষদ আসনে জিতবে কংগ্রেস, দাবি আমিনুলের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।